এখনই জানাজা শুরু হবে। সম্মানিত ভাইরা আমার, মৌলানা আমার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা কাদের বন্ধু হয়ে যান। নামাজের আগে উনি নামাজের পরে দোয়া করবেন, নামাজে অনুমতি করবেন। এর পূর্বে ওনার মেজ ছেলে শামীম সাইদি অতি সংক্ষেপে কিছু কথা বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন গতকালকে ট্রাইব্যুনালের কোর্ট চলাকালীন সময় তার বুকের ব্যথা ওঠে, তারপরে ডাক্তারের কাছে নিতে নিতে আল্লাহ তাকে নিয়ে গেছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, তার যদি কোনো আচরণে আপনারা কোনো ধরনের ব্যথা পান তাহলে আমি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমার বড় ভাইকে ক্ষমা করে দিও। আপনাদের কাছে যদি কোনো অন্যায় থাকে তাহলে আপনারা কি কোনো ক্ষমা করে দিচ্ছেন? আপনাদের প্রিয় ভাই সব, এই যে আমার পাশে দাঁড়ানো, এই হচ্ছে আমার বড় নাতনি, একটাই ছেলে তার। ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওরে বড় আলেম বানায় দেন, আল্লাহ যেন ওকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দেন, সারা বাংলাদেশের জামানার হাতি বানায় দেন। আসসালামু আলাইকুম। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানটা আমার জন্য ভিক্ষা দিয়ে দেন। আমি চাইছিলাম যে আমার ছেলে আমার যোগ্য প্রতিনিধিত্ব করবে। 4টা ছেলের মধ্যে একটা আলেম হয়েছিল, আল্লাহ থেকে নিয়ে গেলেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। আমার দুঃখ কারে বলবো? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ তাআলা জালেমদেরকে বিদায় করো। আল্লাহ তুমি দয়া করো, জানাজা হবে। জানাজার আগে একটু মুনাজাত করে নি। আল্লাহুম্মা আমিন। না ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কি কষ্ট হয়েছিল ইসমাইলকে জবাই দিতে। আল্লাহ, আমার এই ছেলেকে আমি বলতাম তুমি আমার জানাজা পড়বে, আর এই ছেলে আমাকে বলতো আপনি আমার জানাজা পড়বেন। আজকে আমারে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি বুঝি নাই। সঙ্গে দেখা করলো, আসবার সময় বলে আসতে পারে নাই, আমি বুঝতে পারি নাই ওটাই তার শেষ দেখা। আল্লাহ তাআলা তুমি আমার ছেলেকে কবরের মধ্যে জান্নাতের নূর পয়দা করে দিও, কবর থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে নিয়ে যেও। আমার এই নাতিটাকে তোমার হাতে সমর্থ করলাম। তুই যে নাতনি আছে আল্লাহ, তাদেরকে তোমার হাতে সমর্থ করলাম, ওর মাকে তোমার হাতে সমর্থ করলাম। আল্লাহ, ঘরে যত মহিলারা আছে তাদেরকে তুমি সান্ত্বনা দাও। আমার তো বাড়িতেও যাইতে দিল না, আমার বউ বাচ্চার সঙ্গে দেখা করতেও দিল না। আল্লাহ, এই নালিশ তোমার কাছে করলাম। মাজলুমের দোয়া মাজলুম, আর আল্লাহ কোনো কথা নাই। মাফ করে দাও, করে দাও, সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও। যত লোক কষ্ট করে এসেছেন আল্লাহ সকলকে উত্তম জাযা দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ তাআলা এই বাংলাদেশ 16 কোটি মুসলমানের দেশ। আল্লাহ, তোমার কাছে একটা দোয়া করি মাগরিবের সময়, আল্লাহ এই দেশটাকে তুমি কাশ্মীর বানায়ো না, ফিলিস্তিন বানায়ো না, এটাকে আফগান বানায়ো না, এটাকে ইরাক বানায়ো না, এটাকে আলজেরিয়া বানায়ো না। আল্লাহ, মুসলমানের দেশে মুসলমান রাস্তা দাঁড়াইতে পারে না, মাথা টুপি দিয়ে চলতে পারে না। আল্লাহ, মুসলমানদের রক্ষা করো, মুসলমানদের বাঁচাও, ইসলামের শরীয়ত বাঁচাও, কোরআন সুন্নাহ বাঁচাও। আল্লাহ, তোমার দ্বীনের খাদেম যারা তাদেরকে রক্ষা করো, আল্লাহ তাআলা শহীদ
করতে চাই, তবে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী, মিথ্যাবাদী ইত্যাদির কলঙ্ক বোঝা নিয়া ফাঁসি তো দূরের কথা, একদিনের সাদাও তুমি আমাদেরকে দিও না। জালিমদেরকে হয় আল্লাহ, জালিমকে হয় হেদায়েত করো, জালিমদেরকে হয় হেদায়েত করো, না হয় বিদায় করো। تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ, আমার কলিজার টুকরা চলে গেল তোমার কাছে, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা আল্লাহ জান্নাতে জায়গা করে দিও। ওর মাকে ধৈর্য ধরার তৌফিক দিও, ওর স্ত্রী ওর ভাইদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। এখন জানাজা হবে, জানাজার পরে মাগরিবের নামাজ।